হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছি এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। ইয়েস, জনকল্যাণ শিবির কিন্তু আরও একদিন বাড়তে চলেছে, সেটা ডিসকাস করব। এবং এই মুহূর্তে যুব শক্তির কী আপডেট রয়েছে এবং মুখ্যমন্ত্রী কি জানাচ্ছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে পুরোটা আলোচনা করব। তার সাথে আয়ুষ্মান ভারত, বার্ধক্য ভাতা, এই রিলেটেড যে কোয়ারিগুলো আছে সেগুলো সলভ আউট করার চেষ্টা করব। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন আর ফলো করে দেবেন। তো জনকল্যাণ শিবির 15, 16, 17 তারিখ পর্যন্ত ছিল ডেট। সেই ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। 18 তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই জনকল্যাণ শিবিরের লাস্ট ডেট রাখা হয়েছে। যে যে প্রকল্পগুলো আপনারা পাচ্ছিলেন আগামীকালকে গেলেও কিন্তু সেগুলো জন্য অ্যাভেল করতে পারবেন, ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা এই বিষয়ে হচ্ছে না। তো এটা একটা বিগ ব্রেকিং আপডেট। দেখুন, নোটিশ চলে এসেছে জনকল্যাণ শিবিরের ওয়েবসাইটে। 18 তারিখ পর্যন্ত ডেট এখানে কিন্তু বাড়ানো হয়েছে। এবার আপনাদের যেটা বলতে চাইবো, মেন ফ্যাক্ট, যুবশক্তি নিয়ে আপাতত কোনো আপডেট নেই। অনেকে যুবশক্তি নিয়ে চিন্তিত রয়েছেন, কবে চালু হবে বা কী বৃত্তান্ত, কোনো আপডেট আছে কি না। যুবশক্তি নিয়ে আপাতত কোনো আপডেট নেই। 22 তারিখে বাজেট পেশ হতে চলেছে রাজ্যে, মেবি যুবশক্তির আপডেটটা আমরা তারপরেই পেয়ে যাব। কিন্তু জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত কোনো তথ্য আছে কি না। দেখুন, অন্নপূর্ণা যোজনার গতকাল মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলের একটি সভা থেকে বলেছেন 1 কোটির কাছাকাছি ভেরিফিকেশান কিন্তু ডান। সবসময় ভেরিফিকেশান যে ফিজিক্যালি হচ্ছে এমনটা নয়, সবসময় যে বাড়িতে এসে ভেরিফিকেশান করছে এমনটা নয়, অনেক ক্ষেত্রে টেলিফোনিক ভেরিফিকেশানও কিন্তু হচ্ছে। কোনো ডকুমেন্টস কিন্তু বাড়িতে যারা আসছেন তারা দেখতে চাইছে না, বাট আপনি ডকুমেন্টসগুলো রাখবেন। সেখানে যে যে জিনিসগুলো জানতে চাওয়া হচ্ছে, আপনার 4 চাকা গাড়ি আছে কিনা, আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, আপনার ইনকাম কত, সরকারি চাকরি করেন কিনা, কটা ঘর আছে, ব্যাস এইটুকুই। তো এইভাবে পুরো প্রসেস হচ্ছে অন্নপূর্ণা যোজনার। আর বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা বা মানবিক ভাতা নিয়ে এই 3টি প্রকল্প জনকল্যাণ শিবিরে অ্যাভেলেবেল ছিল না, যার ফলে এই 3টি প্রকল্প থেকে মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছিলেন। এবং যার ফলে মুখ্যমন্ত্রী অনতি বিলম্বে বলেছিলেন যে এই প্রকল্প চালু করতে হবে। এবং আমরা দেখেছি যেটা, যে 16 তারিখ অর্থাৎ গতকাল থেকে বিভিন্ন জায়গাতে এই প্রকল্পের ফর্ম দেওয়া শুরু। আজকে আপনার এরিয়াতে এই প্রকল্পের ফর্ম দিচ্ছে কি দিচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বার্ধক্য ভাতা কী করে ফর্ম ফিল আপ করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তো অলরেডি আপনাদেরকে ভিডিও দিয়ে দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো আপনারা দেখুন, সেখান থেকে বুঝতে পারবেন। আর আয়ুষ্মান ভারত, দেখুন আয়ুষ্মান ভারত রিলেটেড এখন অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের পাওয়া বাকি। অনেক জায়গাতে RKSY 1, RKSY 2কে ফর্ম দেওয়া হচ্ছে না, তার কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে RKSY 1, RKSY 2 এখনও লিস্টেড নয়। SPHH, PHH এবং AY, এই 3টি যাদের আছে তাদের বাড়িতে বাড়িতে আশা দিদিরা চলে যাবেন বা ICDS দিদিরা চলে যাবেন, তারা গিয়ে কিন্তু আপনাদের ফর্মটা সব কিছু কমপ্লিট করিয়ে নিয়ে আসবেন। এবং তারপরে EKYC হলে আপনারা কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল মোটামুটি তথ্য। এরপর যেমন তথ্য আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।